নমস্কার। ফেব্রুয়ারি 2025 সালের রাশিফল নিয়ে চলে আসলাম। মেষ রাশির জন্য ফেব্রুয়ারি মাস কেমন কাটবে। ফেব্রুয়ারি বছরের দ্বিতীয় মাস। এই মাসের অধিকর্তা গ্রহ চন্দ্রদেব। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনের দিক থেকে চাকরি হোক বা যেই স্থানে আপনারা কর্মরত আছেন, কাজকর্ম আপনাদের এই মাসে ভালোই হবে। কর্মে আপনাদের উন্নতি হবে। যারা ব্যবসা করছেন তাদের কিছুটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ব্যবসায় কিছুটা উত্থান পতনেরও সম্মুখীন হতে পারে, তাই ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিছুটা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আর্থিক দিক থেকে মেষ রাশির ভালো হলেও খরচ বাড়বে এই মাসে। আপনাদের অতিরিক্ত বিলাসিতার কারণে আপনাদের খরচ বাড়বে এই মাসে, যার জন্য একটা টাকা পয়সার সংকট দেখা দেবে আপনাদের এই মাসে। আপনাদের রাশির দশম ভাবে বুধ আর সূর্যর মিলনে বুধাদিত্য যোগ যে তৈরি হয়েছে, এই যোগটি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে ভালোই হবে। শিক্ষার্থী যারা রয়েছেন আপনাদের এই মাসে কিছুটা সমস্যা হতে পারে। লেখাপড়ার দিক থেকে কিছুটা অমনোযোগ, অধ্যবসায়ের অভাব এগুলো দেখা দেবে, যার প্রভাব আপনাদের শিক্ষা জীবনকে প্রভাবিত করতে পারে। তাই মনোযোগ বাড়িয়ে দেওয়া আপনাদের জন্য বিশেষভাবে প্রয়োজন। পারিবারিক ক্ষেত্র বলতে পরিবারে অন্যান্য সবার সাথে সম্পর্ক ভালো থাকলেও ভাই বোনদের সাথে সম্পর্কের কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এমনকি ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে আপনাদের। তো সেই জন্য আপনারা ভাই বোনের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিন, আর যতটা সম্ভব তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে আপনাদের এই মাসে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাদের এই মাসে কিছুটা চ্যালেঞ্জ থাকবে। যতটা সম্ভব প্রেম ভালোবাসার দিকে আপনাদের সৎ হওয়া বিশেষভাবে প্রয়োজন। সঙ্গী বা সঙ্গিনীর সামনে আপনারা সবসময় সত্যি কথা বলার চেষ্টা করুন, না হলে সম্পর্কের অবনতি হতে পারে এই মাসে। বিবাহিত যারা রয়েছেন সেখানে আপনাদের সম্পর্ক মোটামুটিভাবে ভালোই থাকবে এই মাসে। তেমন বড় কোনো সমস্যা আপনাদের এই মাসে কিন্তু নেই। স্বাস্থ্যের কথা বলতে গেলে মেষ রাশির জন্য এই মাসে স্বাস্থ্য ভালোই থাকবে, তবে হজম ও পেট সংক্রান্ত কিছু সমস্যায় ভোগান্তি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। খাদ্যের অভ্যাস আপনাদের কিছুটা পরিবর্তন করা প্রয়োজন। খাদ্যের জন্য একটা রুটিন আপনারা বানিয়ে নিন আর সেই মতো খাওয়া দাওয়া করুন। তবে ফলাফল আপনাদের যাই হোক না কেন, যেহেতু এটা মঙ্গলদেবের বছর, আপনাদের রাশি বা লগ্নের অধিপতি হলো মঙ্গলদেব, তো শেষ পর্যন্ত কিন্তু আপনারা অনেক সমস্যা থেকেই এই বছর বেরিয়ে যাবেন।